কড়াই গরম করে কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এবার ট্যাংরা মাছগুলোকে একটু ভেজে নেব। ট্যাংরা মাছ যেহেতু ফাটে তাই জন্য খুব সাবধানে ভাজতে হবে, এই জন্য ফ্লেমটা কমিয়ে দিলাম। খুব একটা ডিপ ফ্রাই করবো না, কেননা এইসব মাছ বেশি ভাজলে পরে খেতে অতটা টেস্ট লাগে না। এবার হালকা ভেজে মাছটা তুলে নেব। এদিকে মাংসের জন্য আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ এখানে কেটে রেখেছি। পেঁয়াজটা ফ্রাই করে তারপরে মাংস করব। মাছটা ভেজে এখানে তুলে নিয়েছি। এবার কড়াইতে একটু দেব কালো জিরে, দিয়ে কালো জিরেটা একটু হলে একটু দিয়ে দেব টমেটো। টমেটোটা যাতে মজে যায় তাই হালকা করে একটু নুন ফেলে দেবো, দিয়ে অ্যাড করব গোটা কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে একটু যে টমেটোগুলো মানে গলে এসছে এখন আস্তে করে, এবার মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প করে একটু জল দিয়ে দেবো। এটা বেশি জল দেবো না, যেহেতু একটু তেল তেলে থাকবে ঝোলটা, ঝাল যেহেতু, সেই জন্য এরকমই অল্প জল প্রথমে এরকমই রাখবো। এবার এটা একটু ফুটে গেলে মাছটা অ্যাড করব, আর নামানোর সময় ধনেপাতাটা ছড়িয়ে নামাবো। এই যে আমার ট্যাংরা মাছের তেল ঝাল এটা তৈরি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে বাটিতে নামিয়ে নিয়েছি। চিকেনটা বানাবো, কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। যেহেতু মোগলাই ডিশ করব তাই সাদা তেল, সর্ষের তেল, তার সঙ্গে একটু ঘি মিলিয়ে দেবো যাতে টেস্টটা ভালো হয়। প্রথমে দিলাম সাদা তেল একটু, তারপরে দিচ্ছি সর্ষের তেল,
হচ্ছে দেব একটুখানি ঘি। এবার দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তারপর দেব তেজপাতা, আর দেব একটু গোটা গরম মশলা, সেখানে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ। এবার এটা ভালো করে গরম হয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার এটা ভালো করে ভাজা হলে তারপরে মাংস দেব। এবার পেঁয়াজটা ভাজা চলছে, এখানে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে আস্তে আস্তে বাটাটা অ্যাড করে দেবো। এবার এটা ভালো করে মিলিয়ে আর দিয়ে দেবো একটু কাটা টমেটো। এবার এটা ভালো করে কষাবো, তারপরে যখন দেখবো যে মশলা কষে গেছে তখন মাংসটা অ্যাড করব। এবার মশলাটা মোটামুটি পেঁয়াজগুলো ভালোভাবে মজে গেছে, মশলাটাও কষে গেছে। এবার মাখা চিকেনটা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে পুরো মশলার সাথে মেশাবো। এবার আবার একটু কিছু মশলা অ্যাড করার মধ্যে এখানে অ্যাড করব একটু জিরের গুঁড়ো, আর কালারটা আরেকটু হবে বলে আরেকটু দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর বাকি বিরিয়ানি যে মশলাটা মাখার পরে ছিল সেটাও পুরোটাই দিয়ে দেব। আর দেব গরম মশলার গুঁড়ো। এবার এটাকে
এইভাবে কষবো। কষে যখন দেখবো যে পুরোপুরি তৈরি হয়ে এসছে, আবার একটু কেওড়ার জল আর গোলাপ জল আর একটু ঘি লাস্টে ছড়িয়ে নামাবো। মাংস কষানোটা চলছে, এবার আর একটু কষানোর পর নামিয়ে দেব। আমার মাংস মোটামুটি রেডি। মাংসটা এখন সেদ্ধ প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তো আমি এখানে একটু গরম জল বসিয়েছি, যদি দরকার হয় দেখে নিই গ্রেভিটা কীরকম থাকে, তার ওপরে একটু জল অ্যাড করব, তারপরে নামিয়ে ফেলবো। তো আজকের এই সানডের লাঞ্চ মেনুগুলোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। থ্যাংক ইউ।